পড়ছে রস। এই তো আসছে আস্তে আস্তে, এখন সেই কারেন্টই হয়নি প্রথম তখন। তো বন্ধুরা, কিভাবে আমাদের খেজুর গাছ কেটে রস বার করে, এই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে আবার অনেক পিঁপড়ে আছে, আগের দিন গাছ কেটে তুমি গেছো। তো লাগবে এই যে পিঁপড়েগুলো লাগবে। হ্যাঁ, ওই যে সুন্দর এই লাস্ট কলদি কলদি নিজের লাইন দিয়ে খাবে। হ্যাঁ, লাইন দিয়ে চলে আসে, খুব পিঁপড়ে। অসুবিধা নেই, মৌমাছি হলে বেশি অসুবিধা হয়। মৌমাছিতে ধরুন মানে রস ভাঁড়ে পড়তে দেবে না। হ্যাঁ, পিঁপড়েও যদি অনেক হয়, পিঁপড়ে তো অনেক খেয়ে নেয়। পিঁপড়ে তো বেশি ক্ষতি করে, এমনি ডাই পিঁপড়ে হলে অসুবিধা নেই। পিঁপড়েতে গাছে অনেক ইয়ে হয়ে যায়, মাটি চিটি চুলি একাকার করে। হ্যাঁ, ওই ভাঁড়গুলো ধুয়ে রাখবেন, ধুয়ে পরিষ্কার করে রাখবেন, ওই ভাঁড়গুলি রাখি দেবো। পড়ছে রস। এই তো আসছে আস্তে আস্তে, এখন সেই কারেন্টই হয়নি প্রথম তখন। দু একদিন এরপরে যখন কাটবো ওই জায়গাতে কাটার আগে পড়ে যাবে। এই যে রস আস্তে আস্তে আস্তে। তো বন্ধুরা, খেজুর গাছ কাটা হয়ে গেল, আর আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে দুধ জাল দিয়ে নেব। লেম্পোটা ধরিয়ে নিয়েছিলাম উনুনটা ধরানোর জন্যে। লেম্পোটা নিভিয়ে দিলাম, আর উনুনটাও আমার নিভে গেল, আবার ধরিয়ে নিতে হবে। তা ভিডিওটা আজ আর বড় করব না, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।